আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম। আজকের টপিক হচ্ছে চলতরিৎ চ্যাপ্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ এ কিউবিক ফেজ ডায়াগোনাল। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী আপডেট পেতে পারো। আজকের টপিক হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ এ কিউবিক ফেজ ডায়াগোনাল। খেয়াল করো, একটি একটি ঘনকাকৃতির সার্কিট, ঠিক আছে। এখন আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে বডি ডায়াগোনালের তুল্য রোধ বের করে, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের এই ফেজ ডায়াগোনালের জন্য এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে কি আমাদের বি বিন্দু। এখন বডি ডায়াগোনাল এবং ফেজ ডায়াগোনালের মধ্যে একটি পার্থক্য হচ্ছে যে বডি ডায়াগোনালের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করি হচ্ছে কি এই যে এই ঘনকের অভ্যন্তরীণ যে একটা আমাদের কর্ণ আছে সেই কর্ণ বরাবর আমরা এখানে একটা বি বিন্দু দিয়েছিলাম, সেই বিন্দুর সাপেক্ষে আমরা কি করেছিলাম, তুল্যরোধ বের করেছিলাম। এখন এই ফেজ ডায়াগোনালের ক্ষেত্রে আমরা বের করব কোথায়, এই যে আমাদের ঘনকাকৃতি একটি সার্কিট আছে সেই সার্কিটের একটি পৃষ্ঠ যেটা কি নিচের পৃষ্ঠ থেকে আমরা সেটা বের করতেছি। তাহলে সেইটার ক্ষেত্রে এই যে পৃষ্ঠ আছে এই পৃষ্ঠের ক্ষেত্রে আমাদের কর্ণ কোণ বরাবর, এই বরাবর একটা কর্ণ, এই বরাবর একটা কর্ণ। তাহলে এইখানে আমরা ফেজ ডায়াগোনালের ক্ষেত্রে এই কর্ণ বরাবর এ এবং বি বিন্দুর জন্য আমরা তুল্য রোধটা বের করলেই সেখানে আমরা কি পাবো, এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। এখন একটু খেয়াল করি আমরা এইখানে আমরা এর আগে একটা কথা বলেছিলাম যে যে দুই বিন্দুতে আমাদের তুল্য রোধ বের করতে বলবে সেই দুই বিন্দুতে আমরা কি করব, একটি ব্যাটারি সংযুক্ত করে দেব, ঠিক আছে। এখন এইখানে আমরা এ এবং বি বিন্দুতে আমরা একটি ব্যাটারি সংযুক্ত করে দিয়েছি। এখন এই ব্যাটারি থেকে প্রবাহ যাবে, আই মানের প্রবাহ এখান থেকে যাবে। এখন দেখো আমরা দেখেছিলাম যে সার্কিটের যদি একটি প্যারালাল জাংশন থাকে সেখানে যদি সেম মানের যদি রোধ থাকে তাহলে আমরা কি করব, সেখানে কি হয়, সেখানে হয় যে সমান মানের প্রবাহ প্রবাহিত হয়। তাহলে এই যেহেতু আই, তাহলে এখানে 3 ভাগ আছে, তাহলে 3 ভাগের 1 ভাগ এখানে প্রবাহিত হবে আই বাই 3। এখানে কত যাবে, আই বাই 3, এইখানে আই বাই 3। এখন একটু খেয়াল করো, এই প্রবাহ যে এই পথে যাচ্ছে এই প্রবাহটা কিন্তু কি হবে, একটু শর্ট শর্ট পথে এই প্রবাহটা যাওয়ার জন্য আমাদের এই প্রবাহ এই প্রান্তে নেগেটিভ প্রান্ত আসার জন্য শর্ট পথটা পাচ্ছে। কিন্তু এই প্রবাহ যখন এখান দিয়ে যাবে তখন একটা বৃহৎ আকৃতির একটি পথ দিয়ে অতিক্রম করার পরে আমাদের নেগেটিভ প্রান্তে আসবে। এখন এই প্রবাহ যে এখান থেকে যাচ্ছে, দেখো এখানে একটা জাংশন পাচ্ছে, এখানে একটা জাংশন। এখন এই আই বাই 3 দুই পথে ভাগ হবে, সমান দুই ভাগে ভাগ। তাহলে যদি দুই ভাগ করি তাহলে কি হবে, আই বাই 6, এখানেও কি আসতেছে আই বাই 6। এখন খেয়াল করো আমরা মাঝখানেরটা যদি খেয়াল করি, আই বাই 3 যাচ্ছে, এখানে দুইটি জাংশন, দেখো এখানে একটি জাংশন, এখানে আরেকটি জাংশন। এখন আমরা দেখো এই পথে যখন এই যে আই বাই 3 এইটা কিন্তু এই পথে যখন আসবে তখন কিন্তু এই পথ দিয়ে যাবে, উপরে কিন্তু যাবে না, কারণ উপরে দেখো একটি বৃহৎ আকৃতির পথ, প্রবাহ শর্ট পথে চলাচল করতে অভ্যস্ত। দেখো এখানে এই পথে কিন্তু চলে আসবে। এখন এই যে প্রবাহ I3 এটা কি হবে, ঠিক একইভাবে এখানে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ভাগ হবে বলতে এখানে কিন্তু ওই উপর পথে যাবে না, কারণ উপরে আমাদের ব্যাটারি নাই, ব্যাটারি আছে কি নিচে, তাহলে এখান দিয়ে প্রবাহিত হবে। এখন দেখো এই যে এই প্রবাহ প্রবাহিত হচ্ছে এই পথে, এখন এখানে I/6 প্রবাহ প্রবাহিত হলো। এখন এখানে সে আরেকটা জাংশন পাচ্ছে এখানে এবং এখানে। এখন I/6 এখানে দুই ভাগে ভাগ হবে, সমান দুই ভাগে ভাগ, তাহলে কি হবে I/12, এখানে কি হবে I/12, I/12 এখানে আসবে এবং I/12 এখান দিয়ে নিচে নামবে। দেখো I/3 এই জাংশনে আসতেছে, I/12 এই জাংশনে আসতেছে আর যাচ্ছে এই পথ দিয়ে, তাহলে এই দুইটা যুক্ত হয়ে এই পথে যাবে। তাহলে I/12 প্লাস I/3 যুক্ত হইতে হবে, যোগ হয়ে আমাদের 5I/12। তাহলে এই পথে যাবে কত, 5I/12। দেখো এই পথের প্রবাহ আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই যে I/12 এই পথে যাচ্ছে, I/6 এই পথে যাচ্ছে। এখন I/6 এই পথে যখন আসবে তখন দুইটা জাংশন পাবে, এই পথে এই পথে। তাহলে এই পথে কত যাবে, I/12 এই পথে কত আসবে, I/12
12। এখন I ডিভাইডেড বাই 12 দেখো এই পথে আসতেছে, I বাই 3 এই পথে আসতেছে, তাহলে দুইটা যুক্ত হয়ে কত হবে? এই পথে যাবে সেটা কত হবে? আমরা পেয়েছিলাম কত? 5I বাই 12 এই পথে যাচ্ছে, যেটা কি হবে? এই যে 5I বাই 12 এই পথে আসতেছে, 5I বাই 12 এই পথে আসতেছে, যেটা যুক্ত হয়ে এই পথে ফিরে নেগেটিভে আসবে। এখন এই পথের প্রবাহটা আমাদের বের করতে হবে। দেখো এটা যদি আমরা বের নাও করি তাও হবে, ঠিক আছে, কারণ আমরা যে কোনো একটা লুপ নিয়ে কাজ করে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে ফেলবো, ঠিক আছে। এখন দেখো এই পথে I বাই 12 এই পথে আসতেছে, I বাই 12 এই পথে আসতেছে, যেটা যুক্ত হয়ে এই পথে আসবে, এটা কত হবে? I বাই 12 আর এই 12 যুক্ত হয়ে কি হবে? I বাই 6। I বাই 6 এই পথে আসতেছে, এই পথে I বাই 6 এই পথে আসতেছে, I বাই 12 এই পথে আসতেছে, I বাই 12 এই পথে আসতেছে, তাহলে এই তিনটা যুক্ত হয়ে সেই I এই পথে ফিরে আসবে। এখন খেয়াল করো, এখন আমাদের প্রত্যেকটা পথে, এই যে সার্কিটের প্রত্যেকটা পথে আমাদের I এর মান অর্থাৎ প্রবাহের মান আমাদের কি করা শেষ? সংযুক্ত করে দেওয়া শেষ, বের করা শেষ। এখন আমরা কি করবো? এই পথে দেখো আমাদের যে কোনো একটা লুপ আমরা বেছে নেব, সেই লুপ থেকে আমরা কি করবো? কেভিএল প্রয়োগ করে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে ফেলবো, ঠিক আছে। এখন দেখো আমরা সবচেয়ে ছোট ছোট যে পথ, সোজা যে পথ সেইটা বের করে সেইটা দিয়ে সেটা অ্যাপ্লাই, সেই পথে অ্যাপ্লাই আমরা কেভিএল অ্যাপ্লাই করে সেইটা আমরা ইকুইভ্যালেন্ট বের করবো। এখন দেখো আমরা যদি এই পথে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কেভিএলটা প্রয়োগ করি, তাহলে আমাদের দেখো একটা ভোল্ট একটা ভোল্ট, দুইটা ভোল্ট ড্রপ আমরা পাচ্ছি। সবচেয়ে ছোট পথ যেটা সেইটা আমরা ইউজ করতেছি। তাহলে আমরা এখন কি করব? যে কোনো লুপে কেভিএল প্রয়োগ করে কেভিএল প্রয়োগ করি। এখন আমরা এই বিন্দু থেকে যাত্রা শুরু করব। এই পথে যখন আসবো তখন এটা নেগেটিভ, এটা কি পজিটিভ, তাহলে নেগেটিভ প্রান্ত আমরা পাচ্ছি, তাহলে কি হবে? মাইনাস ভি। এই পথ দিয়ে যখন আমরা প্রবাহ যাচ্ছে তখন কি হচ্ছে? পজিটিভ। যে পথে প্রবাহ যায় সেটা পজিটিভ, যে পথে বের হয় সেটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, তাহলে পজিটিভ পাচ্ছি আমরা, পজিটিভ চিহ্ন, রেজিস্ট্যান্স ইনটু আই, আই এর মান কত? আই ডিভাইডেড বাই 3। এখন আমরা আগাচ্ছি, এই পথে যাচ্ছি, তাহলে কি হবে? প্লাস পাচ্ছি, রেজিস্ট্যান্স ইনটু প্রবাহের মান কত? 5I বাই 12। এই পথ দিয়ে যখন আমরা যাচ্ছি তখন আর কোনো এলিমেন্ট আমরা পাচ্ছি না এই পথে আসার, এই বিন্দুতে আসা পর্যন্ত, তাহলে টোটাল যে ভোল্টেজটা সেটা হচ্ছে কি? 0। এখন আমরা কি করব? এই মাইনাস বিটা ওই পাশে যদি দিয়ে দিই তাহলে হবে পজিটিভ হয়ে যাবে। তাহলে এখন এখানে দেখো 3 এবং 12 এর লসাগু হচ্ছে 12, 3 4 12, তাহলে 4RI প্লাস 5RI যোগ করলে কত হয়? 9RI বাই 12, কাটাকাটি করলে কত হবে? 3RI বাই কত হবে? 4। এখন একটু খেয়াল করো, এই যে ভোল্টেজটা পেলাম, এই ভোল্টেজটা আমাদের ব্যাটারির ভোল্টেজ। তাহলে আমরা ব্যাটারির ভোল্টেজ সমান আমরা কি লিখতে পারি? যে এই সার্কিটের তুল্য রোধ ইনটু সার্কিটের মোট প্রবাহ, ঠিক আছে। তাহলে সার্কিটের তুল্য রোধ আমরা ধরে নিলাম কি? আর ইকুইভ্যালেন্ট। তাহলে এই ভি সমান আমরা কি লিখতে পারি? আর ইকুইভ্যালেন্ট ইনটু মোট প্রবাহ সমান এই যে ভোল্টেজটা সেইটা 3RI বাই 4। কারণ আই ক্যান্সেল, তাহলে আমরা কি লিখতে পারি? আর ইকুইভ্যালেন্ট সমান 3R বাই 4। তাহলে আমাদের এই যে এ এবং বি বিন্দুতে তুল্য রোধটা কত আসতেছে? আর ইকুইভ্যালেন্ট সমান 3R বাই 4, যেটা আমাদের এই সার্কিটের জন্য ফেজ ডায়াগোনালের ক্ষেত্রে এই সার্কিটের জন্য তুল্য রোধ।